শিবাইদা গড়াতে গড়াতে তো গড়িয়া চলে এলাম, খিদেরা পাইনি? আরে বাবা ভীষণ। হ্যাঁ, এতগুলো কাজকর্ম সেরে ঠিক আছে, মানে তো জমের মতো খিদে পাচ্ছে আর কি, কিন্তু একটু বাফে হলে ভালো হয় না? হ্যাঁ একদম, চল অনেকদিন বাফেট হয়নি, একটা সস্তার বাফে খুঁজি আপনাদের জন্য আর আমাদের জন্য, স্পেশালি আমাদের জন্য, কারণ জাঁকিয়ে খিদে পেয়েছে। হ্যাঁ মানে খাবারটা খাবো এবং একটা সস্তার বাফেতে খাবো। তাহলে আপনারা চোখ রাখুন ভিডিওটা, আমরা কোন বাফেতে যাচ্ছি সেটা জানার জন্য। যেরকমটা বাইরে বলছিলাম যে দুম করে প্ল্যান হয়েছে, একটা জায়গায় চলে এসেছি। জায়গাটা কোথায়, কি কি পাওয়া যায় সেগুলো তো দেখতেই পাবেন এক্ষুনি। কোথায় যেরকম লাস্টে বলি সেরকম বলবোই। আর এখানে আমরা বাফে পাচ্ছি 349-এ, তার সাথে 50 টাকা অ্যাড অন করলে আরও 4-5 রকমের আইটেম। আমি আইটেমগুলো স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমাদের সবার প্রথমে দেখা কিছু ফাঁকা প্লেট দিয়ে গেছে, এইগুলো খাওয়ার আইটেম নয়, এতে করে খেতে হবে। তো এক এক করে খাবারগুলো আসুক, আমরা খাবো আর রিভিউ দেবো আপনাদের, তাই তো? একদম। শিবাইদার কোনো বক্তব্য? না, আর নতুন করে কোনো বক্তব্য নেই, তুই পুরোটাই বলে দিয়েছিস। ব্যাস, তবে তাই হোক, খাবারগুলো এক এক করে আসুক, ততক্ষণ চোখ রাখুন ভিডিওটায়। তো প্রথম যেসব আইটেম আমাদেরকে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখালাম কিছু শর্টে। তো সেটা হলো যে ম্যানচাও স্যুপ আর চিকেন 65। তো ম্যানচাও স্যুপ অ্যাজ উই নো আমাদের এই একটা ড্রাই ভাজা নুডলস দেয়, যেটা এই রে সব ফেললাম আমি, সর্বনাশ। যাই হোক, বাট এটাকে মিলিয়ে নিয়ে খেয়ে দেখবো কীরকম। আচ্ছা, ভেতরেই দেখছি আমি মোটামুটি চিকেন আছে, খুব শেডেড পিসেস অফ চিকেন আছে, এক ভালো অ্যামাউন্টে, অ্যাটলিস্ট আমার তো পড়েছে ভালো অ্যামাউন্টে। অ্যান্ড লেট মি ট্রাই দিস। খুব একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, খুব ঠিক নয়, হালকা স্পাইসি, খেতে ভালো লাগবে। শীতকাল পড়ছে, স্পাইসি স্যুপ উই অল লাইক, তো আমার খুব খারাপ লাগেনি। হ্যাঁ, বাট থিকনেস কম, নট ব্যাড। এরপরেই চলে আসি চিকেন 65-এ। চিকেন 65 আমাদের সুদীপদার সাথে যে ভিডিওটা আমরা করেছিলাম, কজন দেখেছেন আমি জানি না, বাট সেখানে বলেছিল সুদীপদা যে ওয়াই চিকেন 65। আমরা যখন পাঁচ মেশালি বলি না, ঠিক সেরকমই, মানে মাংসটাকে যখন বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করা হয় সেটাকে বলা হয় ইট শুড বি স্পাইসি। তো চটপটা একটা চিকেনকে বলা হয় চিকেন 65। ইটস এ সাউথ ইন্ডিয়ান প্রিপারেশন, তো তাই কারি পাতা ইজ মাস্ট। তো আমি দেখতে পাচ্ছি কারি পাতা দেওয়া আছে এখানে, আর একবার খেয়ে বলবো কীরকম। চিকেনের সাইজগুলো একবার একটু দেখাতে বলবো। মোটামুটি এরকম সাইজের চিকেন, বড়ও আছে ছোট বড় মিলিয়েই। আচ্ছা, একটা কথা বলে দিই, চিকেনগুলো বোনলেস নয়, হ্যাঁ বোন আছে, বাট এই চটপটা ফ্লেভারটাও আছে এবং খুব ভালো লাগছে খেতে। এটা আমি বলবো না খুব স্পাইসি, বাট একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, মিষ্টিও না, টকও না, ঝালও না, সব মেশানো একটা ভালো লাগবে। আই এম লাইকিং ইট। যাক, আমার ভেজ মাঞ্চাও স্যুপ এসে গেছে, ওরা তো নন ভেজটা খাচ্ছে, ঠিকই আছে, একটু খেয়ে বলি দেখি কেমন। ব্যাস, খুবই ভালো। আর অভি যা বললো একই। কি কি আছে তোমার হাতে? হ্যাঁ, আমার দুটো, একটা হচ্ছে বাবরি আলু, আমি এ করে দেখাচ্ছি। সাইজটা দেখি দাও, যা কেটেই দিল, এটা সাইজ দেখি, নরম তুলতুলে মনে হচ্ছে। হ্যাঁ, তুলতুলে বড় সাইজ। আচ্ছা, এর মধ্যে দিয়েছে ওরা এখানকার একটা সস আছে, সস না
ওরা বললো এখানে চিজ দিয়েছে আর ওদের একটা স্পেশাল মশলা। আচ্ছা এটা হচ্ছে সস। আচ্ছা, একটা চিকেন, একটা মশলা আছে ওদের, আর এটা চিজ আছে ওদের। দেখলেই দেখতে পাবেন, খেয়ে দেখি। ভালো টেস্ট, নরম একদম সফট, খুব সফট, দিলেই মুখে করে যাচ্ছে। আর তোমার ফেভারিট এটা কি? হ্যাঁ, এটা বেবি কর্ন, ক্রিসপি চিলি বেবি কর্ন। দেখি দাও কিরকম সাইজের দেয়। নর্মাল এইরকমই সাইজ আছে। আচ্ছা, এটা ক্রিসপি কিনা আমার খেয়ে বলো। হ্যাঁ, ক্রিসপি, একদম ক্রিসপি ক্রিসপি বেবি কর্ন, ভালো খেতে, ভালো। হ্যাঁ ক্রিসপি বেবি কর্নটা ভালো। না, এবার আমাদের আগের দিনের যে অতিথি, সে আজকে আরেকটা স্পেশাল জিনিসের রিভিউ দেবে। তো দেখুন ভিডিওটা, সে রিভিউ দেয়। আগের দিনের মতো আমি আজকেও আবার এসে গেছি ওনাদের সাথে নতুন বাফে ট্রাই করতে। আজকে আমার টার্ন পড়েছে এই ক্রিসপি চিকেন ওয়ান্টনটা। সাইজটা একবার দেখিয়ে দিই সবাইকে। এরকম সাইজের, বেশ ক্রিসপি, হাত দিয়েই বোঝা যাচ্ছে। খেয়ে দেখি কেমন। বেশ গরম আছে ভেতরটা, চিকেন অনেকটাই আছে, ভরপুর চিকেন আছে, আর খুবই ক্রিসপি, খেতে খুবই ভালো লাগে। আচ্ছা, শিবাজিদা একটা জিনিস বলেনি, সেটা একটু বলে দে। এই চাটনিটার ব্যাপারে বলে দে। হ্যাঁ, যে শিবাজিটা বলতে ভুলে গেছিলাম, এই চাটনিটা দিয়েছে, এটা আমাদের গ্রিন চাটনি। চাটনি। এটা আছে কিসের সাথে? আলুটার সাথে, ইয়েস, বাকরি আলুর সাথে আছে, বাবরি আলু। এটা শিবাজি তখন দিতে ভুলে গেছিলাম। বাট এনিওয়েজ, তাহলে আমরা স্টার্টারগুলো ফিনিশ করি সব। এগুলো ফিনিশ করি। আরো স্টার্টার আছে বোধহয়। আরও আছে, আবার ফিরে আসছি আমরা। পাতে আছে এখন আমার 3টে ভেজ কাটলেট। ভেজ কাটলেট সাইজ মোটামুটি এরকম সাইজেরই, ছোট সাইজের, বাট যত খুশি তত খেতে পারবে। তো একটা খেয়ে বলবো কিরকম। এটার সাথে মানে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা কেচাপ দিয়েছে, যেটাতে আপনারা ডিপ করে খেতে পারবেন। ভালো খেতে, ভেতরে একটা ভেজিস, আলু, এগুলো দিয়ে একটা সুন্দর কোটিং আছে। সরি, মানে ভেতরে ফিলিং আছে, কোটিংটাও পাতলা কিন্তু খুব ক্রিস্পি। যারা ভেজ লাভার তাদের ভালোই লাগবে। আমি তো মাংসাশী, মাংস প্রেমী, আমার বাকি আইটেমগুলো এলে। তো এখন দাঁড়িয়ে আছি আমাদের মেন কোর্সের কাউন্টারের সামনে। বিষয়টা হলো যে আমাদের স্টার্টার সমস্ত কিছু টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে এবং মেন কোর্সটা সেলফ সার্ভিস। তো একটু দেখিয়ে দিই মেন কোর্সে কি কি আছে। ফার্স্ট আছে এখানে ভেজ হাক্কা নুডলস এবং ভেজ ফ্রাইড রাইস। তারপর আমাদের কাছে আছে হচ্ছে এইটা মনে হচ্ছে চিকেনের প্রিপারেশনটা, চিলি চিকেন টাইপের কিছু একটা, ইয়েস, বা মাঞ্চুরিয়ানও হতে পারে। আর যেটা ডাল আমরা দেখেছিলাম সেই ডাল। আর এটা একটা মিক্স ভেজ। দিস ইজ দ্য মিক্স ভেজ, লুকস ইন্টারেস্টিং। এর পরের সেকশনটায় চলে যাই, which is my most exciting part, সেটা হলো চিকেন কষা আর চিকেন বিরিয়ানি। পেট ভরে খেতে হবে এটা। আর এর সাথে আছে চয়েস অফ ব্রেড, মানে নান আছে আজকে, বা তন্দুরি রুটি মনে হচ্ছে এটা। হ্যাঁ, দিস তন্দুরি রুটি। সো দিস ইজ দ্য হোল থিং। এবার আমরা এক এক করে মেন কোর্স নেবো এবং কোনটা কিরকম খেতে আপনাদের বলবো। আচ্ছা, আমার খাবার এসে গেছে। এটা হচ্ছে বাটার নান, খেয়ে বলবো। বাটার নান কিসের সাথে খাচ্ছ? এটা হচ্ছে মিক্সড ভেজ। মিক্সড ভেজ? হ্যাঁ, জোরে বলো তো, হ্যাঁ, শুনতে পাবে। হ্যাঁ, মিক্সড ভেজ। হ্যাঁ, এর মধ্যে দেয়া আছে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম। আমি তো খেয়ে বলছি। সুইট কর্ন আছে দেখতে পাচ্ছি। সুইট কর্ন আছে, ভালো ভালো খেতে। আর আরেকটা কি নিয়েছো? এটা এটা হচ্ছে ডাল, ইয়েলো ডাল। ইয়েলো ডাল, মনে হচ্ছে ছোলার ডাল না? ছোলা ডাল। এটাও ভালো, খেয়ে বলো। ফাটাফাটি। ফরওয়ার্ড। ঠিক আছে, শিবাইদার নিরামিষগুলো খা। শিবাইদার আরো একটা নিরামিষ আইটেম আছে, আগে এটা শেষ করুক, তারপর বাকিগুলো বলবে। স্বর্ণেন্দু, পাতাগুলো কি কি আছে রে? আমি নিয়েছি হাক্কা নুডলস, সাথে কুংপাও চিকেন, তার সাথে ফ্রাইড রাইস, আর মিক্স ভেজ নিয়েছি আমি টেস্ট করার জন্য। শিবাই যদি একা একাই পনির খেয়ে নিয়েছে, আমরা জন্য একটু রেখেছে আর কি আমাদের জন্য রেখেছে, কারণ এটা তো আমাদের ভাগ্যে ছিল না। এটা কারণ আমরা একটা পেয়ে গেছি।
তো খেয়ে বলি কেমন। ফার্স্টে আমি রাইসটা দিয়ে পনিরটা ট্রাই করে দেখি। কর পনিরের ঝোল দিয়ে তো পনিরের ঝোল পনির নিচ্ছি। ভালোই মোটামুটি সাইজ খুব ভালো। আমি সাইজটা ক্রিম পনির দেখিয়ে দিচ্ছি একবার। সাইজটা এরকম সাইজের পনির দিচ্ছে, যেটা বেশ বড় বলা যেতে পারে। এই ক্রিম পনির খেয়ে বলি। আগে পনিরটাই খাই। ক্রিম পনির, একদম ক্রিম পনির। গ্রেভিটা দিয়ে রাইসটা একদম কেমন? রাইসের সাথে গ্রেভিটা বেশ ভালোই আছে। চিলি পনিরের যেমন গ্রেভি হয় এরকম একদম সেরকম। আর পনিরটা তো সফট, মুখে দিলেই গলে যাচ্ছে। তাহলে পরের আইটেমগুলো একটু বলে দে, তারপর তুই খাবি। হ্যাঁ বলে দিই। নুডলসটা একটু বলে দিই। নুডলসটা তো ভেজ হাক্কা নুডলস। ভেজ হাক্কা নুডলস। নুডলসের সাইজ দেখতেই পাচ্ছ, মানে কিরকম, মানে মোটা কি নতুন বেরিয়েছে স্পেগেটি যেগুলোকে আমরা বলে থাকি, এগুলো মানে স্পেগেটি নয়। হ্যাঁ নরমাল, মানে মোটাও নয়, মোটাও না বা রোগাও না। হ্যাঁ এটা বেশ মাঝামাঝি একটা ধরনের। একটু কুম্পাও চিকেনটা দিয়ে ট্রাই করে দেখি। কুম্পাও চিকেনের সাইজ দেখিয়ে দে। এটা বোনলেসই মনে হচ্ছে না? এটা বোনলেস মনে হচ্ছে, কিন্তু না খেলে বোঝা যাবে। হ্যাঁ এটা খেয়ে টেস্ট করে তবে বলতে পারবো। সাইজ তো মোরালেস ভালোই। ঢুকিয়ে দে, একবারই গালে ঢুকিয়ে দে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু নুডলসটা দিয়ে খেয়ে বলতে কি বুঝলে তোপসে? চিকেন বোনলেস, কুম্পাও চিকেনের যে ফ্লেভারটা থাকে এটা খুবই ভালোভাবে ফুটে উঠেছে। আর নুডলসগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, যেমন বয়েল হয়। মানে টেস্টটা কিরকম নুডলসের টেস্ট? যেমন হাক্কা নুডলস যেমন টেস্ট হয় এরকমই টেস্ট। বেশ মানে শক্ত নয়, খেতে খুবই নরম, ঠিকঠাক। ওকে, চিউই নয়, যেটাকে বলে আমরা চিউই, সেই চিউই ব্যাপারটা নেই। আচ্ছা খুবই ভালো। নে তুই খা, এবার আমি একটু বিরিয়ানি খেয়ে বলি কিরকম। নিশ্চয়ই। যেটার জন্য আর কি আমি একদম ফিঙ্গার্স ক্রস করে অপেক্ষা করছিলাম, সেটা হলো এই চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। চিকেন কষাটা একদম লাল লাল ঝোল একটা, আর আমি পেয়ে গেছি। আপনারাও পাবেন, কারণ ভর্তি ঠ্যাং ছিল। যেখান থেকে আমি তুলেছি এরকম দুটো সাইজ, এরকম বড় বড় সাইজের চিকেন নিয়েছি, এবং বিরিয়ানিতেও ডিসেন্ট সাইজের চিকেন দেওয়া হয়। অ্যান্ড কলকাতা স্টাইল বিরিয়ানি যেটা মেন জিনিস আলু, সেটাও এখানে পাবেন। আমি আলু নিয়েছি। অ্যান্ড আমি বিরিয়ানিটা কীরকম একবার খেয়ে বলি। খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আছে। অনেক বিরিয়ানি হয় না খেলে এত ওভারলি ফ্লেভার থাকে যে গা গুলিয়ে যাবে, সেরকম কিছু না। হালকা ঘরোয়ার মতো খেতে বিরিয়ানি, ভালো খেতে। চিকেনও যেটা মানে বিরিয়ানির যে চিকেনটা সেটাই সফট, এরকম সাইজের আপনি সলিড পিসেসও পাবেন, এবং আপনি এরকম হাড়ের দিকের পিসগুলো যেগুলো একটু নরম হয় সেগুলোও পাবেন। এইবার চলে আসি কষায়, যেটা আমি কষিয়ে খাবো একটু পর। এটা একদম নরম তুলতুল করছে, সেটা খেয়ে দেখবো কিরকম। আহা হা, প্রাণ জুড়িয়ে গেল। আমি খাই। হ্যাঁ মোটামুটি ভালো বুঝে নিয়েছেন, এবার খাই, তারপর বাকি আইটেমগুলোতে আসছে। ডেজার্ট আমাদের সামনে উপস্থিত আছে। ক্যারামেল কাস্টার্ড, যেটা ওদের রেগুলার বাফের সাথে দেয়, এবং আমরা ওই একটা বললাম না 50 টাকার একটা অ্যাড অন হয়, যেটা দিয়ে আপনারা ওই আইটেমগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আইটেম বাঁচতে পারেন। তো আমরা তিনজনেই বেঁচেছি আজকে আইসক্রিম। তো এরা 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়েছে, আর এই ক্যারামেল কাস্টার্ড দিয়েছে। তো একবার ভ্যানিলা আইসক্রিম খেয়ে বলি। ভ্যানিলা আইসক্রিম খেয়ে নতুন করে বলার কিছু নেই, বাট এনিওয়েজ জাস্ট লাইক নর্মাল ভ্যানিলা আইসক্রিম। বাট যেটা খেয়ে বলতে হবে সেটা হলো এই ক্যারামেল কাস্টার্ডটা মোটামুটি এরকম সাইজের কিউবস দিয়েছে, বড় ছোট মিলিয়েই আছে, এবং এটা আপনি আনলিমিটেড টাইমস পাবেন। তো নো প্রবলেম উইথ দ্যাট। যদি ভালো লাগে বারবার খেতে পারেন। অ্যান্ড আমি এটা পুরোটাই মুখে ঢুকিয়ে বলবো কিরকম। ভেরি সফট, খুব সুন্দর। অ্যান্ড ক্যারামেলের তো ফ্লেভারটা আছেই, বাট অনেক সময় হয় না যে ক্যারামেল ফ্লেভার করতে গিয়ে বড্ড মিষ্টি একদম চিনির রস করে ফেলে, সেরকম নয়, খুব ব্যালেন্সড, ভালো খেতে। অ্যান্ড আপনারা চাইলে আইসক্রিম নিয়ে আইসক্রিমের সাথে মিশিয়েও খেতে পারেন, যেটা আমি প্ল্যানিং করছি করার।
ভ্যানিলা আইসক্রিম উইথ ক্যারামেল কাস্টার্ড। কোথায় এসেছি, কীভাবে এসেছি সব জানাচ্ছি, চোখ রাখুন ভিডিওটা। খেয়ে দিয়ে অবস্থা কাহিল, প্রচুর খেয়েছি, ভ্যারাইটি রকমের খাবার খেয়েছি। এবার যেরকমটি বলেছিলাম যে কোথায় এসেছি সেটা জানাবো। তো আমরা এখন আছি গড়িয়ার মহামায়াতলায়, এবং গড়িয়ার মহামায়াতলায় এই রেস্টুরেন্টটার নাম কি? এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাউস অফ ফিউশন। এইটা হচ্ছে দেশি লেন বলে একটা, আমি তো ভিডিও করেইছি আগে দেশি লেনে, তো এই দেশি লেনই একটা সিস্টার কনসার্ন। তো এদের হাউস অফ ফিউশন এখন অনেকগুলো ব্রাঞ্চ করেছে, বাট এই ব্রাঞ্চটাতে পার্টিকুলারলি দুপুরবেলা বাফে সার্ভ করা হয়, সমস্ত ব্রাঞ্চে করা হয় না। এবং বাফের মেনু তো আপনাদের সাথে আলোচনা হলোই, দেখালামই কি কি পাওয়া যায় না যায় এবং খাবারের কোয়ালিটি কি সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। এই বাফের প্রাইস হচ্ছে 349, তার সাথে তো 50 টাকার অ্যাড অন আমরা করেছিলাম। অ্যাড অন স্কুপ করে আইসক্রিম আমরা পেয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য হোল থিং। বাফেটা ভালো, আপনারা আসতেই পারেন ডেফিনেটলি। এবং এটা জাস্ট লাঞ্চ, ডিনারে কিন্তু দাম এবং আইটেমস ডিফার করে। আমরা বাকি সমস্ত ডেসক্রিপশন বা ডিটেলস যা যা আছে সেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে পৌঁছানোর গুগল ম্যাপের লিঙ্ক থেকে আরম্ভ করে সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবগুলো করে দেবেন, আর একটু চ্যানেলটা প্লিজ লোকের কাছে পৌঁছে দেবেন, তাহলে আমরা একটু অনুপ্রেরণা পাই পরের ভিডিওটা বানানোর জন্য।